আশুরার শুধু দশম তারিখে নয়, হাদিস শরীফে দেখা যায় যে প্রথম 10 দিন রোজা রাখা, আশুরার প্রথম তারিখ থেকে 10 দিন রোজা রাখা, এবং যে নফল রোজাগুলো আছে এর তাৎপর্যপূর্ণ রোজা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, যে 10 দিন এবং এর জোড় বেজোড় সব, এবং এর মধ্যে রাত এবং দিন সবগুলি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। সুতরাং এই আশুরা যখন আসবে, আমরা এই আশুরার প্রথম দশকে রোজা পালন করব, এটাই সর্বোত্তম। আর এই 10 দিন রোজা রাখতে না পারলে যারা কম করবেন তারা অন্তত দুটো রোজা পালন করবেন, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ। আর এইখানে যদি অন্যান্য নফল রোজা, আশুরা ছাড়া যে নফল রোজাগুলো আছে বা সুন্নত রোজাগুলো আছে, সেগুলো যে কোনো সময় একটি রাখা যাবে, দুটি জরুরি নয়, কিন্তু আশুরার রোজাই শুধু দুটি রাখতে হয়। মাঝখানে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে পবিত্র মহরম মাস আসলে দেখা যায় একটি সম্প্রদায় তারা এই মাসে বিবাহ সাদী, বিভিন্ন অনুষ্ঠান আদি ইত্যাদি ইত্যাদি বন্ধ করে রাখেন। আরেকটি সম্প্রদায় দেখা যায় তাদের কাউন্টার করতে গিয়ে এই মাসেই তারা বিবাহ সাদী করাচ্ছেন, যত অনুষ্ঠান আদি এই মাসেই করছেন তারা। এক্ষেত্রে তাদের দুজনের ভিতরে মহাভারত আমরা কি করে করতে? এই প্রসঙ্গে আমি সুন্দর একটা ফিকহের মাসালা দিয়ে আপনাকে বলতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। কুরআনে কারিমে তেলাওয়াতের মধ্যে আয়াতে সিজদা আছে, সিজদার আয়াত আছে, তাকে তেলাওয়াতে সিজদা বলা হয়, এবং 14টি জায়গা আছে যেখানে তেলাওয়াত করলে সিজদা করা ওয়াজিব। তো ফিকহের এখন কিছু মানুষ আছে সিজদা করার অলসতার জন্য, সিজদা করতে সে আলস্য আছে, এই জন্য ওই আয়াতগুলো বাদ দিয়ে তেলাওয়াত করে, কিতাবে লেখে এটি একটি মাকরু আমল। আবার কিছু মানুষ আছে অতি উৎসাহী হয়ে খুঁজে খুঁজে সিজদার আয়াতগুলো তেলাওয়াত করে, যে আমি তেলাওয়াতও করবো সিজদাও করবো, একটু বেশি ভালো হবে। কিতাবে লেখে এটাও আর কি মাকরু আমল। আমি স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে তেলাওয়াত করব, আমার সিজদার আয়াত যখন আসে আমি করব এবং সিজদা আদায় করব, এবং এটি ইবাদত ওয়াজিব। কিন্তু এটিকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, আবার এটি খুঁজে খুঁজে তেলাওয়াতের একটা উৎসুক আগ্রহ, এর